আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব আর শাবান বরকত দিয়া ভরপুর করে দাও, জোরে বলেন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, রমজানে আমাদেরকে পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। ওই রমজান মাস আসলে মানুষ সারাদিন রোজা রাখে, একদম পিপাসিত হয়ে যায়। হাই হাই, ইফতারের সময় কখন হবে, মজ্জিন কখন আজান দিবে, তখন আমি এক গ্লাস পানি পান করব। কিন্তু মুসলমান, যে ব্যক্তি রোজা রাখলো, অন্ধকার ঘরের মধ্যে কেউ নাই, দরজা জানালা সব কিছু আটকানো আছে, সব কিছু বন্ধ, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ইচ্ছা করলে এক গ্লাস পানি সে পান করতে পারে, কিন্তু সে পান করে না। কেন? আল্লাহর ভয়। কারণ সবাই নাই, দুনিয়ার কোনো মানুষ না থাকলে ওকে দেখতেছেন, জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। রমজান মাস আসলে বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করে যেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, প্রথম অংশ না পারলেও ফাইল্লাম তাকুন তারাহু, এর উপরে আমল করে যে আমি যে ইবাদত করতেছি আল্লাহ দেখতেছে। ও মিয়া, দান করলে দেখা যায়নি, নামাজ পড়লে দেখা যায় কিনা বলেন, পবিত্র কুরআন তেলাওয়াত করলে দেখা যায়, মানুষ ইবাদত বন্দেগী করলে দেখা যায়, কিন্তু রমজানের মাসের রোজা এমন এক ইবাদত, যেই রমজানের রোজা কোন ব্যক্তি রোজা রাখছে এর দেখা বোঝার কোনো উপায় নাই। রোজা কি দেখা যায়? এমন একটা ইবাদত। এই জন্য মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, এটা কেন? একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। এরপরে আমরা যে ইবাদত বন্দেগী করব, শুধুমাত্র আল্লাহ তাআলাকে আমরা হাজির নাজির যাই না, আল্লাহর ইবাদত করব। আমরা নামাজে গেলে, নামাজে দাঁড়াইলে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আর আমাদের মনটা নামাজের মধ্যে থাকে না, অন্যদিকে চলে যায় কিনা বলেন? আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এশার নামাজ কে পড়ছেন দেখি হাত উঠান তো। জামাতের সাথে নামাজ পড়ছেন, হাত নামান, মাশাআল্লাহ, অনেকেই পড়ছে। আচ্ছা, বলতে পারবেন ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সূরা পড়ছে? হ্যাঁ, ইমাম সাহেব যে নামাজ পড়াইছে প্রথম রাকাতে কোন সূরাতে নামাজ পড়াইছে? সবাই বলতে পারে না। মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ায়, মুসল্লি বলতে পারে না কোন সূরা দিয়ে নামাজ পড়াইলো। আমার এক মুসল্লি সিরাজগঞ্জ শহরের মধ্যে একটা মসজিদে নামাজ পড়ে, একদিন নামাজ ভুল হয়েছে, কয় হুজুর নামাজ হয়েছে 3 রাকাত। আমি বললাম কেমনে বুঝলেন? আপনি বুঝি বড়ই নামাজি। কয় হুজুর, আমার 2টা দোকান, 2 রাকাতে একটা দোকানের হিসাব সাইরা ফেলাই, বাকি 2 রাকাতে আর একটা দোকানের হিসাব সারি, তবে ওই দ্বিতীয় দোকানের হিসাব এখনো শেষ হয় নাই, তার মানে নামাজ আপনি 3 রাকাত পড়াইছেন। এমন নামাজি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াবো, এমন ভাবে নামাজে দাঁড়াবো যে রব্বুল আলামিন আমাদের দেখতেছেন, কেউ না দেখুক, আল্লাহর সামনে দাঁড়াইছি। শয়তান আইসা মনটারে নিয়ে যাবে দোকানের দিকে, শয়তান আইসা মনটারে নিয়ে যাবে ব্যবসার দিকে, ক্ষেত খামারের দিকে, শয়তান আইসা মনটাকে আবার সিনায় নিয়ে যাবে বিবির দিকে, শয়তান আইসা মনটার বিভিন্ন তাল বাহানা দিয়া শয়তান মনটাকে চুরি করে ভালাইবে। আল্লাহর নবী বলে, দুনিয়ার কোথাও যদি কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, ওটা সাধারণ কোনো জায়গা না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতাদেরকে পাঠায় দেয়, আর বলে, এ আমার রহমতের ফেরেশতা, জলদি করিয়া যাও তারাজদারুল উলুম মুহিউস সুন্নাহ কওমিয়া হাফিজা মাদ্রাসার উন্নতি কল্পে ওয়াজ মাহফিলের চতুর্পাশে যাও, সেখানে যায় দেখো আমার বান্দারা কি করে, খোঁজ খবর নিয়ে আসো। রহমতের ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া
এই মাহফিলের চতুর্পাশে দাঁড়াইয়া গোলাকার হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইতে দাঁড়াইতে একজন আর উপরে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলিয়া যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা এইরকম গোলাকার হয়ে সারিবদ্ধভাবে কেন দাঁড়াইছো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আশিকান জাকিরান বান্দা তোমাকে পাওয়ার জন্য আসছে, তোমার জান্নাত পাওয়ার জন্য আসছে, তোমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা ওরা কি আমি আল্লাহর দেখছে? কয় না বাবু তোমারে দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? কয় না বাবু তোমার জাহান্নামও দেখে নাই। তাহলে কি আমার জান্নাত দেখেছে? কয় না বাবু তোমার জান্নাতও দেখে নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আরামের ঘুম বাদ দিয়া, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়া, দুনিয়ার মানুষ সব কাজ কাম বাদ দিয়া আমি আল্লাহরে পাওয়ার জন্য আসলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বিশাল ফলের গাছ তৈরি করে দেয়। দ্রুতগামী ঘোড়া যদি ওই ছায়া অতিক্রম করতে যায় 500 বছর শেষ হয়ে যাবে, ছায়া শেষ হবে না। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া পূরণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। তাহলে ওয়াজ মাহফিলে বসলে লাভ না ক্ষতি বলেন? হ্যাঁ, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত মাহফিল হবে আপনারা বসে থাকবেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা না এটা, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসা মসজিদে কখনো আল্লাহর গজবে পতিত হয় না। আল্লাহর গজব কখনো মসজিদ মাদ্রাসায় আসে না। কেন? রহমতের ফেরেশতা 24টা ঘন্টায় এদেরকে বেষ্টনী দ্বারা রাখে। কোথায় থেকে আসবে জালজালা? ও মিয়া, আমার এই বাংলার জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, রবের নাফরমানি যেই পরিমাণ হয়, যেই পরিমাণ জেনা, ব্যভিচার, সুদি কারবার, ঘুষের লেনদেন, যেই পরিমাণ অপরাধ বান্দা করে, আল্লাহ তো কবেই এই দুনিয়া উলট পালট করে ফেলাইতো, বাংলার জমিন একদম জালজালা হয়ে শেষ হয়ে যায়। একমাত্র ওলামায়ে কেরাম মাদ্রাসার কারণে এই মাদ্রাসার ছাত্ররা, আপনারা তো শেষ রাতে নাক ডেকে ঘুমান, আর এই ছোট্ট ছোট্ট হেফজখানার বাচ্চারা আইসা দেখবেন রাত 3টার সময় নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে, চোখের পানি পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলে। আহ, কত খুশনসিব ওই পিতামাতার যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়তেছে, হাফেজ হইতেছে, আলেম হইতেছে, ঠিক কিনা বলেন? সবাই কি হাফেজের বাবা হইতে পারে? আলেমের বাবা সবাই হইতে পারে? আরে মিয়া, কপাল লাগে, কপাল। কই আমার সন্তান ডাক্তার হইছে, আমার সন্তান ডক্টর হইছে, ইঞ্জিনিয়ার হইছে, তো কি হইছে? গোড়ার ডিম। তোমার সন্তান স্কুলে প্রাইমারিতে সরকারি চাকরি পাইছে, ব্যাংকার হইছে, ব্যাংকে চাকরি পাইছে, মাস গেলে লক্ষ লক্ষ টাকা এরা ইনকাম করে, তো কি হইছে? এরা এদের নির্ধারিত নির্দিষ্ট বয়স আসলে এদের চাকরির মেয়াদ শেষ, তাদের বিদ্যার আর কোনো দাম নাই। হাফেজে কুরআন দুনিয়াতেও যেমন দাম, পরকালে আজকে এই মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হবে। আর রব্বুল আলামিন কিয়ামতের ওই ময়দানে সমস্ত নবী রাসূলদের সামনে, সমস্ত মানুষদের সামনে ওই হাফেজে কুরআনের পিতামাতাকে নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ ওই দিন দিবে। এই জন্য
এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ দরকার আছে না নাই বলেন? সহযোগিতার দরকার আছে না নাই বলেন? আর্থিকভাবে অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, সন্তান দিয়া, যে যেমনে পারেন এই দিনই কাজে সহযোগিতা করার দরকার আছে না নেই? সবাই করবেন। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস। যেই হাদিসকে বলা হয় উম্মুস সুন্নাহ বা উম্মুল আহাদিস। যেমনি ভাবে পবিত্র কুরআনের সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা আছে না, সূরা ফাতিহা, আলহামদু সূরা, এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মা। তেমনি ভাবে যে হাদিসটি আপনাদের সামনে বলবো, এই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস বা উম্মুস সুন্নাহ, সমস্ত হাদিসের মা। সুবহানাল্লাহ। হাদিসটা এতই মজার আর এতই এর গভীরতা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, একদম কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু এর ভিতরে শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানব আকারে আসলেন, মানুষের রূপ ধরে আসলেন। কোন সাহাবা টের পাইলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর ওই দিক দিয়ে ওই লোকটা আসলো, একজন আগন্তুক। আয়েশা নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া নামাজের সুরতে রাসূলের হাঁটুর উপরে ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম হাত রাখলেন। হাত রাখা বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলাম সম্পর্কে বললেন। এরপরে এই লোকটি বলতেছে, সদাক্তা, আপনি সত্য বলেছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আজিবনা লাহু, তার কাজকর্ম দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। যেই লোকটি অজ্ঞের মতো নবীজিকে প্রশ্ন করে, আবার বিজ্ঞের মতো সত্যায়িত করে যে মুহাম্মদ আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন। এবার এই জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বললেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে আল্লাহকে দেখা দেখা ইবাদত করতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমারে দেখতেছেন। এখানে ইহসানের পরিচয় রাসূল দিয়ে দিলেন। প্রথম অংশে বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে আল্লাহরে দেখা দেখা ইবাদত করতেছো। এরপরে বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমারে দেখতেছেন। এইখানে শিক্ষা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত প্রথম পর্যায়ে এমন ভাবে করতে হবে যে আল্লাহকে দেখে দেখা ইবাদত করো। এইটা তোমরা যদি না পারো, কমপক্ষে এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তাআলা যে আমি যে ইবাদত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যদি কেউ ইবাদত করে তাহলে তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়। আমাদের এখন কোন মাস চলতেছে বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, রজব মাস চলতেছে। কোন মাস? মনে মনে ভাবতেছেন জানুয়ারি মাস। ও মিয়া, মুসলমানদের উৎসব আসতেছে সামনে। ইমাম সাহেবরা পড়ে না দোয়া?
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি এই মাসে দোয়াটা পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব আর শাবান বরকত দিয়া ভরপুর করে দাও, জোরে বলেন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, রমজানে আমাদেরকে পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। ওই রমজান মাস আসলে মানুষ সারাদিন রোজা রাখে, একদম পিপাসিত হয়ে যায়। হাই হাই ইফতারের সময় কখন হবে, মজ্জিন কখন আজান দিবে, তখন আমি এক গ্লাস পানি পান করব। কিন্তু মুসলমান, যেই ব্যক্তি রোজা রাখলো, অন্ধকার ঘরের মধ্যে কেউ নাই, দরজা জানালা সব কিছু আটকানো আছে, সব কিছু বন্ধ, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ইচ্ছা করলে এক গ্লাস পানি সে পান করতে পারে, কিন্তু সে পান করে না। কেন? আল্লাহর ভয়। কারণ সবাই নাই, দুনিয়ার কোনো মানুষ না থাকলে ওকে দেখতেছেন, জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। রমজান মাস আসলে বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করে যেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, প্রথম অংশ না পারলেও ফাইল্লাম তাকুন তারাহু, এর উপরে আমল করে যে আমি যে ইবাদত করতেছি আল্লাহ দেখতেছে। ও মিয়া, দান করলে দেখা যায়নি, নামাজ পড়লে দেখা যায় কিনা বলেন, পবিত্র কুরআন তেলাওয়াত করলে দেখা যায়, মানুষ ইবাদত বন্দেগী করলে দেখা যায়, কিন্তু রমজানের মাসের রোজা এমন এক ইবাদত, যেই রমজানের রোজা কোনো ব্যক্তি রোজা রাখছে এর দেখা বোঝার কোনো উপায় নাই। রোজা কি দেখা যায়? এমন একটা ইবাদত। এই জন্য মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি এটা কেন? একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। এরপরে আমরা যে ইবাদত বন্দেগী করব শুধুমাত্র আল্লাহ তাআলাকে আমরা হাজির নাজির যাই না, আল্লাহর ইবাদত করব। আমরা নামাজে গেলে, নামাজে দাঁড়াইলে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আর আমাদের মনটা নামাজের মধ্যে থাকে না, অন্যদিকে চলে যায় কিনা বলেন? আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, এশার নামাজ কে পড়ছেন দেখি হাত উঠান তো। জামাতের সাথে নামাজ পড়ছেন, হাত নামান, মাশাআল্লাহ, অনেকেই পড়ছে। আচ্ছা বলতে পারবেন ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সূরা পড়ছে? হ্যাঁ, ইমাম সাহেব যে নামাজ পড়াইছে প্রথম রাকাতে কোন সূরাতে নামাজ পড়াইছে? সবাই বলতে পারে না। মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ায়, মুসল্লি বলতে পারে না কোন সূরা দিয়ে নামাজ পড়াইলো। আমার এক মুসল্লি সিরাজগঞ্জ শহরের মধ্যে একটা মসজিদে নামাজ পড়ে, একদিন নামাজ ভুল হয়েছে, কয় হুজুর নামাজ হয়েছে 3 রাকাত। আমি বললাম কেমনে বুঝলেন? আপনি বুঝি বড়ই নামাজি। কয় হুজুর আমার 2টা দোকান, 2 রাকাতে একটা দোকানের হিসাব সাইরা ফেলাই, বাকি 2 রাকাতে আর একটা দোকানের হিসাব সারি, তবে ওই দ্বিতীয় দোকানের হিসাব এখনো শেষ হয় নাই, তার মানে নামাজ আপনি 3 রাকাত পড়াইছেন। এমন নামাজি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াবো এমন ভাবে নামাজে দাঁড়াবো যে রব্বুল আলামিন আমাদের দেখতেছেন, কেউ না দেখুক, আল্লাহর সামনে দাঁড়াইছি। শয়তান আইসা মনটারে নিয়ে যাবে দোকানের দিকে, শয়তান আইসা মনটারে নিয়ে যাবে ব্যবসার দিকে, ক্ষেত খামারের দিকে, শয়তান আইসা মনটাকে আবার সিনায় নিয়ে যাবে বিবির দিকে, শয়তান আইসা মনটার বিভিন্ন তাল বাহানা দিয়া শয়তান মনটাকে চুরি করে ফেলাইবে। কেন? সে জানে আপনার এই নামাজের মধ্যে যদি আপনার মন থাকে, দিল থাকে, তাহলে ওই নামাজ যদি কবুল হয়ে যায়, এই নামাজ এমন সেজদা আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাইতে পারে। শয়তান চায় না আপনার নামাজটা সুন্দর হোক। এই জন্য নামাজের মধ্যে থেকে মন দিল যদি ঘুরে চলে যায়, শয়তান নিয়ে চলে যায়, আবারও নিয়ে আসেন ধইরা, মনটারে আবারও নিয়ে এসে নামাজের মধ্যে দাঁড় করান, আবার নিয়ে গেলে আবারও নিয়ে আসেন। এমন নামাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হতে।
এই জন্য নামাজে দাঁড়াইলে চিন্তা করেন আল্লাহর সামনে দাঁড়াইছি, মন ছোটার কোনো কায়দা নাই। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। প্রথম অবস্থায় এমন ভাবে রব্বুল আলামিনের ইবাদত করো যে আল্লাহ তাআলারে দেখা দেখা ইবাদত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা বাবা আদম আলাইহিস সালাম হতে যত নবী এসেছেন সমস্ত নবীরা আল্লাহর দেখা দেখা ইবাদত বন্দেগী করতেন। এমনকি হযরতে আলীকে জিজ্ঞাসা করা হইল, এ হযরতে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহরে তুমি দেখছো নাকি? জোরে বলো। হযরতে আলী ডাক দিয়ে বলে, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি আলী দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এরা নামাজে যখন দাঁড়াইতো আল্লাহরে দেখে দেখে নামাজ পড়তো। এমন মাকামে তারা চলে গেছে। আপনারা জানেন ঘটনা অনেকেই যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উনার পায়ের মধ্যে বর্শা বিনছে। শুনছেন না ঘটনা? বর্শা বিনছে, উনি সাহাবারা টানতেছে, বের করতে পারতেছে না, কষ্ট। আরেকজন বললেন, একটু সময় দাও, আলী যখন নামাজে দাঁড়ায় তখন বর্শাটা বের করি। হযরতে আলী নামাজে দাঁড়াইছে, বর্শা বের করছে। আলী রাদিয়াল্লাহু আনহু তীর উপার নাই যে কখন বর্শা বের করে ফেলাইছে। আর আমাদের পায়ে মশা কামড় দিলে খবর হয়ে যায়, আর ওনাদের পায়ের মধ্যে থেকে বর্শাটাই বের করছে মিয়া। এমনি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমনি আল্লাহ এদের উপরে খুশি আর তারাও আল্লাহর উপরে খুশি। এদের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। জোরে কর। তাদেরও ইবাদত আর আমাদেরও ইবাদত আকাশ পাতাল তফাৎ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহর ইবাদত এমনি ভাবে করো যে আল্লাহর দেখা দেখা ইবাদত করো। এটা যদি না পারো কমপক্ষে এমন ভাবে ইবাদত করো, আমার চলাফেরা, আমার নামাজ কালাম, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার দিন রাত 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলামিন ফলো করতেছে। আল্লাহ তাআলা সব আমারে দেখে। আমার দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা রয়েছে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিন। দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে। অনেকে মনে করে যে কিরামান কাতিবিন মানে একজন হলো ভালো আমল লেখে, নেক আমল লেখে, আর একজন হলো বদ আমল লেখে। এটা ভুল কথা। কিরামান কাতিবিন, কিরামান মানে দুইজন সম্মানিত। কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন মানে দুইজন কাতেব, দুইজন লেখক। সম্মানিত দুইজন ফেরেশতা মানুষের দুই কাঁধে থাকে, এরা মানুষের ভালো আমল এবং বদ আমল লেখে। আপনি একটা ঘরের মধ্যে ঢুকছেন, এই ঘরটা স্বর্ণের চকলেট দেখছেন, স্বর্ণের চকলেট, স্বর্ণের বার দেয়া ভর্তি, কিন্তু ঘরের ভিতরে ঘরের বাহিরে সিসি ক্যামেরা দিয়া ভর্তি। আপনি ইচ্ছা করলে আপনারা সেই ঘরের মধ্যে ঢুকাইলো, আপনি ইচ্ছা করলে সেখান থেকে স্বর্ণ টন্যের পকেটের মধ্যে ঢুকাইয়া বেরোতে পারবেন? কেন? ওই যে সিসি ক্যামেরায় ধরা পড়ে যাব। আমাদের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। বান্দা যেই আমলই করো না কেন, গোপনে, লেপের তলে, হ্যাঁ, আড়ালে, পার্কে, গোপনে, লুকাইয়া সব ভিডিও হইতেছে, সব রেকর্ড হচ্ছে। ওই যে ময়দানে মাহশারে উপস্থিত করা হবে, রেডি হয়ে গেল। এই জন্য মুসলমান প্রথম পর্যায়ে রাসূলের এই হাদিস প্রথম পর্যায়ে যদি আমরা মানতে না পারি, দ্বিতীয় পর্যায়ে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমনি ভাবে করো যে আল্লাহর দেখা দেখা ইবাদত করো। এইটা না পারলে ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলা আমারে দেখতাছেন। পারা যাবে? এমন ভাবে ইবাদত করা যাবে, তাহলেই সফল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ফাখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে তোমার চাইতে আমি বেশি ভালো জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা জানে না। জানে? নবী তো কিয়ামতের আলামত বলতে পারবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেহেতু আপনি আমাকে কিয়ামত কবে হবে বলতে পারলেন না, তাহলে বলেন ফাখবিরনি আনিস সাআহ, তাহলে আপনি আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদুল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, এইটা বুঝতে পারছেন? দাসী কখনো মনিবকে জন্ম দেয়, সন্তান কখনো তার মায়ের জন্ম দেয়? হ্যাঁ হাজী সাহেব, এমন ঘটনা শোনা গেছে? না, আসলেই এমন না। নবীজি বললেন, আনতালিদুল আমাতু রাব্বাতাহা, দাস কিয়ামতের একটা আলামত হলো দাসী তার মনিবরে জন্ম দিবে। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করছেন এমন ভাবে, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যেই জামানায় সন্তানকে লালন পালন করাইয়া বড় করার পর ওই সন্তান প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর ওই সন্তান পিতা মাতারে ভাত খাওয়ার দিবে না। ওই সময় আসছে কিনা বলেন? আহারে, গর্ভধারিণী মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর, এর জন্ম দেওয়ার পর, এর পিছনে মেহনত করার পর, এই সন্তানকে টাকা পয়সা খরচ করিয়া লেখাপড়া করাইয়া এই সন্তান যখন বড় হইয়া ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সন্তান ঢাকায় গিয়া বাড়ি করে বিল্ডিং গুলশান আর বনানী বসুন্ধরায় থাকে। এই সন্তান বড় হইয়া আব্বা আম্মার পরিচয় দেয় না। এমন সন্তান আছে কিনা নাই বলেন? আপনাদের এলাকায় নাই, আমাদের সিরাজগঞ্জ শহরে আছে মেলা। আপনাদের এদিকে ভালো তো, তার আশের মানুষ অনেক ভালো, মা বাবার খেদমত করে। তো খেদমত তো করা লাগবে নাকি বলেন? অনেকে পিতা মাতারে দেখতে পারে না, আবার অনেকে আছে শেষ বয়সে আব্বা আম্মার যত্ন নেয়, আছে না নাই? শুধু মিয়া খারাপটা দেখলে হবে না, ভালোটাও তো বলতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে শেষ বয়সে আব্বা আম্মারে খবর নেয়, এরা পোশাক পায়খানা করলে এদের পোশাক পায়খানাও পরিষ্কার করে দেয়। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করছেন।